আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। তাইব ভাই, শুরুতে দর্শকদের সাথে আপনার পরিচয়টা। আমার নাম মোহাম্মদ তায়েব আলী। আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আছি। আমাদের খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম। আচ্ছা। আপনাদের এখানে তো বকনা, ষাঁড়, গাভী বা মোটামুটি সবই পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় গরু থাকে, ষাঁড়, বকনা, গাভী সবই পাবে। তারপরেও আমরা শুধু প্রতিবেদনটা দিয়ে দর্শক ভাইদেরকে বুঝাইতে চাই যে আমরা সবসময় অরিজিনাল খামারি। এটা হলো মেন কথা। আর দর্শক ভাইরা যদি নিজেরাই নিজ ইচ্ছায় যেকোনো সময় আসে আমার কাছে, গরু অগত না হলেও আমার খামারে ৪০ থেকে ৫০ টা গরু সবসময় বাঁধা পাবেই। আজকে দর্শকদের কি দেখাবেন? আজকে ৩ টা গরু দেখাবো, হাই কোয়ালিটির গির বকনা দেখাবো এবং একটা দেখাবো হচ্ছে আপনার হাই পার্সেন্টেজের গরু। আচ্ছা, তাইব ভাই চলুন আমরা দর্শকদের পর্যায়ক্রমে দেখাই। হ্যাঁ, ইনশাল্লাহ। বন্ধুরা, শুরুতে আপনারা দেখছেন ১ নম্বর গাভী। চলুন বিস্তারিত জেনে নিই। তাইব ভাই, ১ নম্বরের গাভীটার জাতমান দাঁতে কয়টা? ভাই এটা হচ্ছে সিন্ধি একটা গাভী, মাত্র ৪ দাঁত, প্রথম বাচ্চা দিছে। বাচ্চাটা হচ্ছে আপনার ব্রাহ্মা, ১১৫৫ বুলের ব্রাহ্মা বাচ্চা। বাচ্চা। জি, আচ্ছা, আমরা ব্রাহ্মা বাচ্চাটা বাচ্চা। একটু দেখি। হ্যাঁ, বাচ্চাটা দেখান। মুরসালিন সরে দাও। মাশাআল্লাহ, সুন্দর একটা বাচ্চা দেখছি। বয়সটা কয়দিন হবে? বয়স ১১ মাত্র ১০ দিন। ১০ দিন। জি, আচ্ছা, সুন্দর একটা বাচ্চা হচ্ছে ব্রাহ্মা বাচ্চা, জি। ষাঁড় বাচ্চা। হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে গাভী এটা দাঁতে কয়টা আছে? ভাই এটা ৪ দাঁত, প্রথম বাচ্চা দিছে। ৪ দাঁতের প্রথম বিয়ানের বাচ্চা জি। দিছে। উলান পালান ঠিক আছে না? হ্যাঁ, উলান পালান ঠিক আছে। দুধ আপনার ৮-১০ কেজি দুধ যেটাই পাবে ওটা বাচ্চাকেই খাওয়াইতে হবে। যেহেতু বাচ্চা অনেক দামি বাচ্চা। বাচ্চার প্রয়োজনে এই দুধগুলো লাগে আর কি। হ্যাঁ, দুধ বাচ্চারই লাগবে ভাই। উলান পালানটা দেখেন, বাচ্চাটা আছে। জি, তো বন্ধুরা, বাচ্চাটা আবার একটু দেখেন। এটা ব্রাহ্মা বাচ্চা, ষাঁড় বাচ্চা। বয়সটা হচ্ছে ১০ দিন। জি, মাশাআল্লাহ, সুন্দর একটা বাচ্চা দেখছেন। ১ নম্বরে গাভীটা দাঁতে আছে ৪টা। তাহলে জাতে কি এটা? জি ভাই। এটা এটা জাত হলো সিন্ধি। সিন্ধি। জি। তাই ভাই, দামটা কেমন রাখছেন? দাম ভাই কম, ১,৬৫,০০০ টাকা। ১,৬৫,০০০। জি, গাভী বাচ্চা সহ ১,৬৫,০০০ টাকা। আচ্ছা, বন্ধুরা, ১ নম্বরে গাভীটা কোলে আছে ষাঁড় বাচ্চা ব্রাহ্মা, আর দাম শুনলেন ১,৬৫,০০০। জি, আর দুধ পাওয়া যাচ্ছে ৮-১০ কেজি ৮ পাবে। থেকে ১০ কেজি আর কি, সেটা জি, বাচ্চার প্রয়োজনে লাগে। জি। ২ নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে। চলুন বিস্তারিত জেনে নিই। তাই ভাই, ২ নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়সটা? ভাই এটা হচ্ছে গিরের পেটে কাঙ্কারাসের বীজ দেয়া ছিল, অর্থাৎ মিক্সড। কাঙ্কারাস গিরের মিক্সড। গিরের পেটে কাংরাজের জি, বীজ দেওয়া। এটার বয়স মাত্র ৭ মাস, বকনা বাচ্চা। লম্বা চড়াও আছে। জি, এটা জাত উন্নয়নের জন্য পারফেক্ট একটা বাচ্চা ভাই। জাত উন্নয়নের জন্য পারফেক্ট হবে। জি, ইনশাল্লাহ। একটু উলান পালানটা দেখি। হ্যাঁ, উলান পালানটা সব দেখেন, ইনশাল্লাহ সবকিছু পারফেক্ট আছে। ৪ নিপুণ ৪ জায়গায়। বাচ্চাটা ঠিক আছে দেখছেন। জি, আচ্ছা, ২ নম্বরে বকনা বাচ্চাটা তাহলে ৭ মাস হয় বয়সটা। জি ভাই। আচ্ছা, দামটা কেমন রাখছেন ভাই? ভাই মাত্র ৯৫,০০০ টাকা। বন্ধুরা, ২ নম্বরে বকনা বাচ্চাটার দাম ছিলেন ৯৫,০০০। জি, আর ৩ নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে। তাই ভাই, ৩ নম্বরে বকনা বাচ্চাটার জাতমান ভাই বয়সটা? এটা হচ্ছে নেপালি গির বকনা বাচ্চা এবং পাকড়া, নেপালি পাকড়া। অনেক লম্বা চড়া সুন্দর একটা জি, বকনা দেখছেন। গির এটা জাত উন্নয়নের জন্য পারফেক্ট বাচ্চা। যদি ব্রাহ্মার বীজ দেয় ব্রাহ্মার বীজই শুট করবে, অর্থাৎ রেডি রেডি বকনা। অল্প দিনের ভিতরে হিটে আসবে। বয়স মাত্র ১৫ মাস। আচ্ছা, ওলান পালানটা একটু দেখি। হ্যাঁ, ওলান পালানটা বাচ্চাটা ঠিক আছে দেখছেন। দেখছেন ৩ নম্বর বকনাটা, মাশাআল্লাহ সুন্দর একটা বকনা দেখছেন। বয়সটা তাহলে ১৫ মাস হবে। হ্যাঁ, ১৫ থেকে ১৬ মাস। ১৫ থেকে ১৬ মাস। জি, রেডি একটা বকনা। হ্যাঁ রেডি বকনা, যে অনেকটা কোনো লম্বা সময় চওড়া হিটে আসবে। আকৃতি। সুন্দর একটা বকনা দেখছেন। তো জাত উন্নয়নের জন্য এই বকনা বাচ্চাগুলো ভালো হবে। জি, ইনশাল্লাহ। তাই ভাই, ৩ নম্বরে বকনা বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম হচ্ছে ১,০৫,০০০ টাকা।
বন্ধুরা 3 নম্বরে বকনা বাচ্চাটার দাম শুনেন 1,05,000। জি। আমি বলতে চাই দর্শক ভাইরা যেখান থেকেই গরু কিনুক খামারে এসে দেখে শুনে কিনুক। বিশেষ করে গাভী, বকনা কিনতে হলে খামারে এসে দেখে নিলে সবচাইতে ভালো হয়। যেহেতু খামারে আসলে পারে তার সাথে সম্পর্কও ভালো হয় এবং দ্বিতীয়ত কোনো সমস্যা থাকলে ধরা পড়ে তার কাছে, তাহলে সেই ক্ষেত্রে সে প্রতারিত হবে না আরকি। আর জন্য খামারে আসি কিনাই ভালো। আর প্রবাসী ভাইরে যদি নিতে চায় তাহলে নিজ ঠিকানা দিলে আমরা নিজ দায়িত্বে আমাদের ব্যাংকে টাকা নাগাদ দিলে পারে আমরা ইনশাআল্লাহ তার বাড়িতে গরু না পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমাদের। যদি রাস্তায় কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা আমরা গ্রহণ করব। প্রবাসী ভাইদের বহন জি। করতে হবে না ইনশাআল্লাহ। আপনাদের এখানে বকনা থেকে শুরু করে ষাঁড়, গাভী সবই মোটামুটি পাওয়া যাবে। নিজ দায়িত্বে এসে দেখে শুনে নিতে হ্যাঁ, হবে। ইনশাআল্লাহ।